আচ্ছা, আপনারা বিয়ের দাওয়াতে এত কষ্ট করে গিফট না দিয়ে টাকা দিলেই তো পারেন। ভাবছেন এত কষ্ট করে গিফট দেয়া মানে? ওকে, মনে করেন আমার বিয়ে, জাস্ট ধরেন আর কি, মনে করেন। তো আপনি এখন একটা গিফট কিনবেন। গিফট কেনার জন্য আপনি রিক্সাতে করে মার্কেটে গেলেন। রিক্সাতে করে মার্কেটে, রিক্সা ভাড়া, এক্সট্রা পয়সা খরচ। এখন মার্কেটে গিয়ে এটা ভালো লাগে তো ওইটা ভালো লাগে না, এই দোকান ওই দোকান, তারপর আবার এত গরম, গরমের মধ্যে আপনার মাথাটাও গরম। এখন আপনি আপনার গরম মাথা ঠান্ডা করার জন্য এক বোতল পানি অথবা জুস কিনে খাবেন, আবারও এক্সট্রা পয়সা খরচ। এরপর কোনো রকম আপনার মাথাটা ঠান্ডা করে আপনি একটা গিফট পছন্দ করলেন, অনেক বার্গেনিং, অনেক ঝগড়া করে একটা গিফট পছন্দ করলেন। এখন এই বড় একটা গিফট আপনি আপনার কোলে নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসলেন, রিক্সায় উঠলেন বাসায় যাবার উদ্দেশ্যে। আবারও রিক্সা ভাড়া, আবারও এক্সট্রা পয়সা খরচ। এরপর বিয়ের দিন আপনি তো একটা সেই সাজ দিবেন। কেউ পরবেন শাড়ি, কেউ পরবেন স্যুট বুট, জমকালো একটা লুক। ভাবেন এই সুন্দর একটা লুকে আপনি এই বিশাল দামড়া একটা গিফট নিয়ে কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়ায় আছেন। আর ভাবেন এমন সময় ক্যামেরাম্যান আপনার পাশ দিয়ে যাচ্ছে এবং আপনার একটা ফুটেজ নিয়ে ফেললো। ইস, কি বিশ্রীটাই না আপনাকে লাগবে, ভাবতে চাই না। এবার আপনি আমাকে গিফটটা দিলেন, খাওয়া দাওয়া করলেন, চলে গেলেন। এবার আমি আপনার গিফটটা খুলে দেখলাম, ভালো লাগলো না আমার। ভালো নাই লাগতে পারে, তাই না? এখন যেহেতু ভালো লাগলো না, তাই আপনার গিফটটা নিয়ে আমি আমার ঘরের কোনো এক চিপায় বা কোনো একটা ড্রয়ারে ফেলায় রাখলাম, ভুলে গেলাম আমি গিফটের কথা। এরপর বেশ কিছু বছর পর আপনি আমার বাসায় আসলেন। এখন আপনাকে টিভি বা এসির রিমোট বের করার জন্য আমি বললাম ওই যে ওই ড্রয়ারে আছে। এখন আপনি ভুল করে ওই ড্রয়ারটা না খুলে অন্য একটা ড্রয়ার খুলে ফেললেন এবং এই ড্রয়ারের মধ্যে দেখলেন আপনার গিফটটা পড়ে আছে, ধুলাবালি জমে ভাঙাচোরা অবস্থায়। ঠিক একই সাথে আপনার হৃদয়টাও ভেঙে গেল। আমি যেমন আপনাকে ওই সময় বলতে পারিনি আপনার গিফটটা আমার ভালো লাগে নাই, ঠিক একইভাবে আপনি আপনার হৃদয় ভাঙ্গা এই কষ্টটা আমার সাথে শেয়ার করতে পারলেন না। তাই বলি কি, নিজের পছন্দের ডিনার সেট বিয়েতে গিফট না দিয়ে টাকা দেন। কাপড়টা শান্তি মতো একটু বুফে খাবে আর একটু দুয়াও দিবে। ধন্যবাদ।